হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভোজন ঘর। আবারও ফুলকপির একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। ছোলার ডালের ধোকার ডালনা তো আমরা সবাই খেয়েছি। আজ বানাবো ফুলকপির ধোকার ডালনা। তার জন্য ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার জলে একটু নুন ও হলুদ দিয়ে ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নেব। ফুলকপিগুলো হালকা ভাপানো হয়ে গেলে সেগুলো তুলে রেখে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা গ্রেটারে এই ফুলকপিগুলো গ্রেট করে নিতে হবে। এরপর কিছুটা মুগ ডাল নিয়ে নিতে হবে। মুগ ডালটা 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখা ছিল। মুগ ডালের সাথে আদা, কাঁচা লঙ্কা, হিং আর অল্প জল দিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে। এবার একটা বাটিতে ওই ডালের পেস্টটা আর গ্রেট করে রাখা ফুলকপিটা নিয়ে নেব। ফুলকপি থেকে জলটা একটু চেপে নিয়েছি। এর মধ্যে দিতে হবে অল্প নুন, হলুদ আর অল্প চিনি, 2 চামচ দই, 2 চামচ ছাতু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এরকম একটা প্যানে তেল মাখিয়ে রেখে তার মধ্যে ওই মিক্সারটা ঢেলে দিতে হবে। কড়াইতে জল বসিয়ে স্টিম হতে দিতে হবে মিক্সারটাকে। স্টিম হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে এরকম বরফির সাইজে কেটে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে ফুলকপির ধোকাগুলো একে একে ভেজে নিতে হবে।
ফুলকপির ধোকাগুলো খুব ভালো করে ভেজে তুলে নিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই মশলার পেস্টটা বানানোর জন্য নিতে হবে একটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। কড়াইতে আবার একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে দিতে হবে অল্প হিং, গোটা জিরে, আর টমেটোর পেস্টটা। অল্প জল দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিতে হবে একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিতে হবে কাজু বাদাম, চারমগজ আর কাশ্মীরি রেড চিলি পাউডারের একটা পেস্ট। মশলাটা খুব ভালো করে কষে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলুর সাথে মশলাটা খুব ভালো করে মিক্স হয়ে গেলে এর মধ্যে দেব জল। জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে এলে ঢাকা খুলে ধোকাগুলো একে একে দিয়ে দেব। এবার অন্য একটা জায়গায় কিছুটা ঘি নিয়ে তাতে অল্প কাসুরি মেথি দিয়ে গরম করে নিতে হবে। এবার এই মিক্সচারটা তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে মিক্স করে নামিয়ে দিতে হবে। তাহলেই রেডি এই নিরামিষ টেস্টি ফুলকপির তরকারি। কেমন হলো নিশ্চয়ই জানাবেন কমেন্টসে। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভোজন ঘরকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।